নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি আলু এবং আলুটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক যে আলুর চিপসটাকে কাটা হয় সেইভাবে, অবশ্যই এইভাবে পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিতে হবে। তা আজকে এই আলুর একটা চিপস মানে বড়া আপনাদেরকে করে দেখাবো। তো প্রথমেই আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে বেশ অনেকটা লবণ আলুগুলোতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আলুগুলো খুব পাতলা পাতলা করে কেটেছি, তাই খুব হালকা হাতে কিন্তু লবণটা আলুতে মাখিয়ে নিতে হবে এবং একটু সাইড করে রেখে দিতে হবে যাতে আলুর থেকে লবণের ইয়েতে জলটা বেরিয়ে আসে। তো এইভাবে আমি আলুর চিপসগুলোতে লবণটা মাখিয়ে নিলাম। এবার এই আলুর বড়াটা করার জন্য আমি যে ব্যাটারটা তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দেব। দেখুন আলুর চিপসগুলো কি পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এবং একটু জল ঝরার জন্য রেখে দিলাম। এবার চলুন ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব প্রথমে আমি বেসন। তা আমি এখানে 3 চামচের মতো বেসন ইউজ করছি। যেহেতু আলুর বড়া তাই একটু বেসনটা বেশি লাগবে। 3 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। আর আমি এখানে আধা চামচ মতো চালের গুঁড়া দিয়ে দেব। চালের গুঁড়াটা আমি এখানে অল্প একটু দিচ্ছি, জাস্ট আধা চামচ। আর দিয়ে দিব আমি এখানে বেকিং সোডা আধা চামচ। বেকিং সোডাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার এগুলো সব উপকরণগুলি খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মাখবো যাতে জল বেশি না হয়ে যায়, সেজন্য প্রথমেই বেশি জল দেবেন না, কেননা এর ঘনত্বটা বজায় না রাখলে ব্যাটারের আপনার আলুর বড়াগুলো ভালো হবে না। তো অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং বৌদির হোম কিচেনের শর্ট ভিডিও দেখতেও ভুলবেন না। তো ব্যাটারটা রেডি হওয়ার পর আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখে নিন, ঠিক এই পর্যায়ে এর ঘনত্বটা হওয়া চাই। এর থেকে বেশি পাতলা বা বেশি টাইট হলে হবে না। ঠিক এইরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি 5 মিনিট এটাকে রেখে দিচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি আলুর থেকে লবণ মাখাতে কিভাবে জলটা বেরিয়ে আসছে। এই দেখুন, আপনারা নিজেরাই দেখতে পাবেন আলুতে লবণ মাখাতে আলুর থেকে এক্সট্রা জলটা এই দেখুন পুরো বেরিয়ে এসছে। এবার এই ব্যাটারটার মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করে নিব। যেমন দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আধা চামচ মতো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় এবং আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে রাখতে পারেন শুকনো লঙ্কা দিয়ে। তো ওইটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কস্তুরি মেথি পাতা। কস্তুরি মেথি পাতাটাকে একটু হাতে ঘষে নিয়ে দিলে বেশ সুন্দর এটা স্মেলটা বেরোয়। এবার এই উপকরণগুলো সবগুলো আমি খুব ভালোভাবে এই ব্যাটারটার সাথে মিক্সড করে নেব। বেসনের ব্যাটারটা তৈরি করে 5-10 মিনিট রেখে দিলে এটা বেশ সুন্দর হয়। অবশ্যই আপনারা যখনই কোনো ভাজা বড়া করবেন 5-10 মিনিট আগে বেসনের ব্যাটারটা রেডি করে রাখবেন। এই দেখুন আমি এই মশলাগুলোকে সুন্দরভাবে এর মধ্যে মিক্সড করে নিলাম। এটা আমার মিক্সড করা হয়ে গেছে। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কিন্তু। তো চলুন এবার আলুর বড়াগুলো ভাজা যাক। দেখুন কি সুন্দর ঘন ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে আলুর চিপস নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নিতে হবে। আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি এবং অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব মজাদার একটা স্ন্যাক্স, অবশ্যই আপনারা বাড়িতে এটা বানিয়ে নেবেন। এবার এক এক করে আলুগুলোকে ব্যাটারে চুবিয়ে আমি ভেজে নেব।
এবং আপনারা দেখতেই পাবেন কি সুন্দর লুচির মতো ফুলে ফুলে উঠবে। দেখুন আস্তে আস্তে একটা সাইড কিন্তু হতে শুরু করে দিয়েছে। খুব সুন্দর লুচির মতো ফুলে ফুলে উঠছে। একটু মুচমুচা করে এগুলোকে ভাজা করে নিই। ব্যাটারটা যত ভালো মাখা হবে আলুর এই বড়াগুলো ঠিক সেইভাবে লুচির মতো ফুলে উঠবে। এই দেখুন কি সুন্দর লুচির মতো আলুর বড়াগুলো ফুলে উঠেছে। মুচমুচা করে ভাজা করে নিচ্ছি। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর লাল করব না এগুলোকে, তাহলে খেতে ভালো লাগবে না। এগুলোকে এবার আমি তুলে নেব। দেখুন আমার এই আলুর মুচমুচে বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিলাম। এভাবে এক এক করে আমি সবগুলো বড়াই ভেজে নেব। অবশ্যই বন্ধুরা আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এই ভিডিওটা। একটা ভিন্ন স্বাদের আলুর বড়া। কি সুন্দর লুচির মতো ফুলে ফুলে উঠছে, ভালো লাগছে দেখতে। আপনারা যখন নিজেরা বাড়িতে বানাবেন আপনারাও দেখতে পাবেন। এটা গরম গরম খেতে কিন্তু হ্যাভি টেস্ট। বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন চায়ের সাথে, দারুণ লাগে কিন্তু খেতে। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও আস্তে আস্তে তুলে নেব। চলুন এবার এই আলুর বড়াগুলোকে তুলে নেওয়া যাক। দেখুন আমার এই আলুর বড়াগুলো রেডি হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। সব আলুর বড়াগুলো আমি এইভাবে তুলে নিলাম। আমার আলুর বড়া রেডি। এবার সার্ভ করার পালা। এইভাবে প্লেট সাজিয়ে সস দিয়ে এই আলুর গরম গরম বড়াগুলো পরিবেশন করুন। আশা করছি সবার ভালো লাগবে এবং সবাইকে তাক লাগিয়ে দিন। ওপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দিন, আরও টেস্টটা বেড়ে যাবে। বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন। এই দেখুন কি নরম হয়েছে এবং খুবই সফট হয়েছে কিন্তু বড়াগুলো। সস দিয়ে খেতে দারুণ লাগে। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে নেবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।